ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইংরেজিতে স্পিকিং করার জন্য কিন্তু এর মূল মন্ত্র হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা শেখা, যে বিষয়ে আপনাদের অনেকের কিন্তু সমস্যা রয়েছে। সো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা আস্তে আস্তে শিখুন কীভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে হয়। যেমন আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি তুমি কখন অফিসে যাও, অথবা তুমি কখন অফিসে গিয়েছিলে, তুমি কখন অফিসে যাবে, তুমি কখন অফিসে গিয়েছো, এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রশ্ন করা হচ্ছে। এখন এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে করবেন? তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে প্রশ্ন করা, আর প্রশ্ন করা শিখতে পারলে সহজে কিন্তু আপনি উত্তর করতে পারবেন। ইটস অন স্পোকেন ইংলিশ, সো ইউ আর গোয়িং টু এনজয় দ্যাট ক্লাস। সো আমরা এখন মূল ক্লাস শুরু করছি। টেক লুক এট দ্য বোর্ড। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা বাড়িতে বসে সময় নষ্ট করছেন তারা সময় নষ্ট করবেন না, তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করুন যদি প্রয়োজন মনে করেন। এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। তাহলে এই বইটি গ্রহণ করা মানে একটা কোর্স নিয়ে নেওয়া কিন্তু, ওকে। সো বইটির দাম মাত্র 700 টাকা, কুরিয়ারের চার্জ সহ সকল খরচ 700 টাকার মধ্যে আছে। তো আপনি যদি মনে করেন যে নিজে নিজে আমি বাড়িতে বসে আমার কোর্সটা কমপ্লিট করবো, তাহলে নিঃসন্দেহে আপনি বইটি অর্ডার করতে পারেন। বইটি আমরা সুন্দরবন কুরিয়ারে আপনার নিকটস্থ শাখায় পাঠিয়ে দিব। আর প্রবাসী বন্ধুরা এই বইয়ের পিডিএফ ফাইল সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে। তো বইটি সংগ্রহ করুন, বইটির ভিডিও ক্লাসের লেসনগুলো বাসায় বসে সুন্দরভাবে ক্লাসগুলো করুন, প্র্যাকটিস করুন, নিজের কোর্স কমপ্লিট করুন। আর হ্যাঁ, ইংরেজি শিখুন, উন্নত ক্যারিয়ার গড়ুন। যাই হোক, চলুন এখন ক্লাস শুরু করি। সো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু চোখ রাখবো আমাদের বোর্ডে এবং দেখবো এখানে কি কি আছে। ওকে, তো ফার্স্ট ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে তুমি কখন অফিসে যাও। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কখন অফিসে যাও, আচ্ছা এই যাও কথাটি দ্বারা তুমি কি অফিসে গিয়েছিলে সেটা বোঝাচ্ছে? না। তুমি যাবে সেটা বোঝাচ্ছে? তাও না। তুমি এই মুহূর্তে যাচ্ছ? তাও কিন্তু না। তাহলে তুমি কখন অফিসে যাও এর সময়টা কোনটা? সময়টা নির্দিষ্ট না। তার মানে কি এই সময়টা অনির্দিষ্ট। বলুন তো অনির্দিষ্ট শব্দটির ইংরেজি কি? অনির্দিষ্ট শব্দটির ইংলিশ হচ্ছে ইনডেফিনাইট। এবং তুমি কখন অফিসে যাও এটা কোন সময়ের কথা? বর্তমানের কথা। তাহলে বর্তমান অনির্দিষ্ট, বর্তমান ইংরেজি প্রেজেন্ট, অনির্দিষ্ট ইংরেজি ইনডেফিনাইট। আমি সংক্ষেপে লিখেছি বোঝানোর জন্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন তুমি কখন অফিসে যাও এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কিভাবে পড়লো আমি বোঝালাম আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বা সিম্পল প্রেজেন্টের যে কোনো ধরনের বাক্যের ইংরেজি করার জন্য, বা বিশেষ করে আপনি যদি এরকম কোনো প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই প্রশ্নের কিওয়ার্ড কোনটি। কিওয়ার্ড বলতে মূল শব্দ কোনটি, মানে মূলত কোন শব্দটি দ্বারা প্রশ্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শব্দটি ছিল কি যে তুমি কখন অফিসে যাও, তাহলে প্রশ্ন করা হয়েছে কিন্তু কখন দ্বারা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি এই কখন দ্বারা কি জানতে চাওয়া হয়, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কখন দ্বারা সময়কে জানতে চাওয়া হয়, টাইম। তাহলে কখন মানে কি? সময় জানতে চাচ্ছে। তাহলে আপনাকে কখন শব্দটির ইংরেজি জানতে হবে, নিশ্চয়ই আপনার জানা আছে। শব্দটির ইংরেজি হচ্ছে ওয়েন, WHEN, ওয়েন। ওকে, সো এখন আপনি কিভাবে প্রশ্ন করবেন দেখুন, যে তুমি কখন অফিসে যাও এই নাম্বার 1 আমরা যদি এখানে দেখাতে চাই নাম্বার 1টা, তাহলে এখানে ওয়েন দ্বারা আপনাকে শুরু করতে হবে। কারণ কি? ওটা হচ্ছে কি ওয়ার্ড ছিল বা WH ওয়ার্ড, এক কথায় কোশ্চেন ওয়ার্ড। তাহলে আপনি প্রথমে ওয়েন লিখলেন। এবার ওয়েনের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যের প্রশ্ন করার সময় আপনাকে মনে রাখতে হবে এই WH ওয়ার্ডের পরেই ডু অথবা ডাজ। তবে ডাজটা ব্যবহার করবেন যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে সাবজেক্ট মানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? তুমি। তুমি মানে ইউ। ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন। সো এখানে কোনো ডাজের প্রয়োজন নাই, এখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ওয়েন ডু, এইবার ইউ। কিন্তু কখনো কখনো আমরা একটা ভুল করে ফেলি, সেটা কি যে ওয়েন ইউ বলে ফেলি। ওয়েন ইউ এর মাঝে কি বসছে? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কিন্তু খেয়াল রাখতে হবে টেন্স অনুযায়ী। ওকে, তাহলে ওয়েন ডু ইউ, তুমি কখন অফিসে যাও। ওয়েন ডু ইউ যাও ইংরেজি গো, ওয়েন ডু ইউ গো। আপনি দিলেন যে ওয়েন ডু গো, কোথায় যাচ্ছে? অফিসে যাচ্ছে। তাহলে কোনো দিকে যাওয়া বুঝলে আমরা কি করব? টু দিব, টু দিয়ে সেই জায়গাটা হচ্ছে অফিস। ওকে, তাহলে দেখেন বাক্যটা কেটে হলো যে তুমি কখন অফিসে যাও, নাম্বার 1 ওয়েন ডু ইউ গো টু অফিস। তাহলে তুমি কখন অফিসে যাও? ওয়েন ডু গো টু অফিস। তুমি কখন অফিসে যাও? ওয়েন ডু গো টু অফিস। মুখস্থ করতে বলছি না, বোঝার জন্য বলছি। ওকে, আচ্ছা তাহলে ওয়েন ডু ইউ, কিন্তু ডুটা খেয়াল রাখবেন। এনিওয়ে, তবে এখানে যদি সে কখন অফিসে যায় এরকম হতো, সে, এখানে ইউ আছে অর্থাৎ তুমি, কিন্তু যদি থাকতো সে, তাহলে আপনাকে কিন্তু লিখতে হতো কি যে এই যে ওয়েন, এইবার ডু এর জায়গায় দিতে হতো ডাজ। কারণ কি? সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওই রকম ক্ষেত্রে আপনি ডাজ দিবেন, কোনো নাম আসলে ডাজ দিবেন, রহিম, করিম ইত্যাদি। তাহলে ওয়েন ডাজ হি, এবং এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মই থাকতো গো, হোয়েন ডাজ হি গো টু অফিস। এইভাবে বাক্যটি হতো। আশা করি বাক্যটি আপনারা বুঝতে পেরেছেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান, নাম্বার 2। নাম্বার 2তে কি আছে দেখুন, তুমি কখন অফিসে, এখানে সংক্ষেপে বোঝানোর জন্য আমি ডট দিয়ে রাখছি। ওকে, তুমি কখন অফিসে যাচ্ছ। ইয়েস, এই প্রশ্নটি যদি আমাকে করতে হয়
তাহলে কিন্তু আমাকে প্রথমত এখন কি বুঝতে হবে, কোন টেন্সে বাক্যটি পড়ছে সেটি বুঝতে হবে। তাহলে আপনি বুঝে নিন কোন টেন্সে পড়ছে। যাচ্ছ, আচ্ছা যাচ্ছ মানে কি বোঝায়? এখন যাচ্ছে, এখন করছে মানে কি বর্তমান। তাহলে বর্তমানে যাচ্ছে মানে কি? চলছে। তাহলে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে সেটি কোন টেন্স হয়? আপনারা বুঝতেই পারছেন, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি এখানে লিখে রেখেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তুমি কখন অফিসে যাচ্ছ, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আপনারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যখন কোনো বাক্য গঠন করব তখন সাবজেক্টের পরে আমাদেরকে এম, ইজ অথবা আর ব্যবহার করতে হয়। এবার ওই এম, ইজ আর কি আমরা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব কোন জায়গায়? ডব্লিউএইচ ওয়ার্ডের ঠিক পরে। দেখুন কিভাবে। নাম্বার 2, তুমি কখন অফিসে যাচ্ছ। তাহলে এখানেও কখন দিয়ে প্রশ্ন আছে, আমি হোয়েন দিলাম। হোয়েনের পরে এবার কিন্তু আমরা ডু ডাস দিতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ ইউজ করতে হয়। তাহলে তুমি কি ইন্ডিকেট করা আছে? তুমি হলে, ইউ হলে কি হবে? এম ইজ আর, কোনটা হবে? আর হবে। তাহলে হোয়েন আর ইউ, এবার দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি। হোয়েন আর ইউ গোয়িং টু অফিস। খুব সহজ বিষয়। when are you going to office, তুমি কখন অফিসে যাচ্ছ। when are you going to office, তুমি কখন অফিসে যাচ্ছ। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন পরের বাক্যটি নিয়ে কথা বলি এবার নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি তুমি কখন অফিসে গিয়েছো। একটু মনে মনে চিন্তা করুন তো, ক্রিয়াটা কি আছে? গিয়েছো, সম্প্রতি হয়ে গেছে মানে চলে যাওয়া হয়ে গেছে। অনেক আগে গিয়েছিলেন সে কথা বলছি না, সেটি হলে কিন্তু পাস্ট হতো, অতীত। কিন্তু এখানে বলা হচ্ছে সম্প্রতি, মানে কি এই যে হয়েছে, এই মাত্র শেষ হয়েছে, এরকম কিছু। তাহলে সম্প্রতি কে কোনো কাজ করেছে অর্থাৎ অফিসে গিয়েছে এরূপ বুঝালে সেটি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার বলুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? নিশ্চয়ই আপনাদের জানা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হয় সাবজেক্ট অনুযায়ী। এখন এখানে প্রশ্ন করছি কাকে? তুমিকে, যে তুমি কখন অফিসে গিয়েছো। তাহলে এখন কখন যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড ছিল আমাদের, ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম হোয়েন। এবার ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কোন অক্সিলারি ভার্বটি ইউজ করব? হ্যাভ ইউজ করব নাকি হ্যাজ ইউজ করব? আপনাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি, খেয়াল রাখবেন সবসময়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে কি হি, শি, কোন নাম হতে পারে রহিম, করিম ইত্যাদি। হ্যাঁ, ওকে, এরকম হলে এইগুলোর পরে আপনারা ইউজ করবেন হ্যাজ। তার মানে এক কথায় আপনারা বুঝলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। তাহলে এক কথায় এটাও পরিষ্কার, বাকি সব জায়গায় হ্যাভ বসে। আচ্ছা, হি, শি, রহিম এরকম হলে তো হ্যাজ বসবে। এখানে কি হি নাই, শি নাই, রহিম তাও নাই। এখানে কার কথা বলা হচ্ছে? তুমি। তুমি ইংরেজি কি? ইউ। কিন্তু আমরা জানি ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন হলে অবশ্যই তারপরে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে এখন প্রশ্ন করার জন্য আপনাদেরকে এই ডব্লিউএইচ ওয়ার্ড যে হোয়েন ব্যবহার করেছেন, হোয়েনের পরে কিন্তু আপনাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। তাহলে আপনি কি বুঝলেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হচ্ছে হ্যাজ বসে, আর বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রেই আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে যেহেতু ইউ হচ্ছে ভিন্ন, এদের মধ্যে নাই, হি, শি, রহিমের মধ্যে নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ ইউজ করে প্রশ্ন করতে হবে। তাহলে তুমি কখন অফিসে গিয়েছো, তাহলে হোয়েন হ্যাভ ইউ গিয়েছো, হোয়েন হ্যাভ ইউ গিয়েছো, when have you gone to office। এই দেখুন প্রশ্নটা এইভাবে হবে, when have you gone to office, when have you gone to office, when have you gone to office, তুমি কখন অফিসে গিয়েছো। hope you understand. Now let's talk about the next one. I mean number 4. yes, এখন আমরা 4 নম্বর নিয়ে কথা বলবো। তো 4 নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 4, যে তুমি কখন অফিসে গিয়েছিলে। এইবার ভালো করে বুঝবেন, তুমি কখন অফিসে গিয়েছিলে, কেউ কোনো কাজ করেছিল মানে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ অতীতের কথা। আর অতীত মানে তো আমরা জানি পাস্ট। তাহলে তুমি কখন অফিসে গিয়েছিলে, এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, পাস্ট ইনডিফিনিট। ওকে, সো এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে সাবজেক্টের পরেই কিন্তু ভার্বের পাস্ট টেন্স দিতে হয়। আমি যদি বলি যে তুমি গিয়েছিলে, তাহলে কিন্তু কি হবে? তুমি গিয়েছিলে, শুধু এইটুকু যদি বলি তাহলে হবে ইউ ওয়েন্ট। কিন্তু যদি আমি এটিকে কোনো প্রশ্নে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করতে হবে, ডিড। কারণ কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে হলে ডিড ব্যবহার করতে হয়। তাহলে আমি এখানে কি ছিল? তুমি গিয়েছিলে। এবার আমি প্রশ্ন করছি তুমি কি গিয়েছিলে, তখন কিন্তু ডু ইউ গো হবে না,
ডিড ইউ গো দিতে হবে, এই যে ডিড ইউ গো। এখানে আবার একটা জিনিস কমন বা এখানে লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে ডিড যখন ব্যবহার করছেন তখন কিন্তু ওই বাক্যের মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ফিরে আসছে, গো। এখানে ছিল ওয়েন্ট, এখানে হয়ে গিয়েছে গো। তাহলে আপনাকে মনে রাখতে হবে ডিডের পর মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, তারপরেও কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ফর্মে ফিরে আসে বলেই যে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে তা কিন্তু না, এটা পাস্ট টেন্সে আছে, যেটা ডিড বুঝিয়ে দিচ্ছে যে ইট ইজ পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এনিওয়ে, তাহলে আপনারা বুঝলেন যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে আমাদেরকে ডিড ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। এবার চলুন প্রশ্নটির ইংরেজি করার চেষ্টা করবো আমরা। আমাদের প্রশ্নটি কি ছিল? তুমি কখন অফিসে গিয়েছিলে? তাহলে আপনি প্রশ্ন করুন when, কি হবে, ডু না ডিড? ডিড হবে। ওকে, when did you, তুমি যেহেতু, হ্যাঁ, when did you গিয়েছিলে, কি went হবে, go হবে, when did you go হবে। তার কারণ কি, ওই যে শিখালাম একটু আগে যে ডিড থাকলে এর পরবর্তীতে যে মেইন ভার্বটি আসবে সেই মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্ম ফিরে আসে। ওকে, তাহলে when did you go, তুমি কখন গিয়েছিলে, কোথায়? অফিসে, টু অফিস। আপনারা দেখছেন যে একটি বাক্যকে ভিন্ন ভিন্ন প্যাটার্ন থেকে কিভাবে কোশ্চেন করা যায়, ভিন্ন ভিন্ন টেন্সে কিভাবে রূপান্তর করা যায়, কিভাবে সঠিকভাবে বাক্যগুলো লেখা যায় বা বলা যায়, আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন এবং এনজয় করছেন ক্লাসটি। এনিওয়ে, when did you go to office, তুমি কখন অফিসে গিয়েছিলে, হয়ে গেল। এবার কথা বলবো এটি নিয়ে, নাম্বার 5, তুমি কখন অফিসে যাচ্ছিলে। আচ্ছা, যাচ্ছিলে কোন টেন্স? মানে অতীতে কাজটা চলছিল, তুমি অফিসে যাচ্ছিলে, অতীতে কাজটা চলছিল। ইয়াস, মনে রাখতে হবে অতীতে কে কোনো কাজ করছিল বা কোনো কাজ চলছিল এমনটি বোঝালে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। তুমি কখন অফিসে যাচ্ছিলে, পাস্ট কন্টিনিউয়াস। ইয়াস, ইটস ক্লিয়ার। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আপনি কোনো বাক্যের ইংরেজি করবেন তখন কিন্তু আপনাকে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হবে। এখন ঠিক ওয়াজ ওয়ারটা আমরা যদি কোশ্চেন করতে যাই তাহলে এই ওয়াজ ওয়ারকে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে তুমি কখন অফিসে যাচ্ছিলে, আপনাকে করতে হবে when, কিন্তু এবার ওয়াজ হবে নাকি ওয়ার হবে এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ইয়াস, আপনাকে মনে রাখতে হবে সকল প্লুরাল সাবজেক্ট, প্লুরাল উই হতে পারে, দে হতে পারে ইত্যাদি এরকম, তো প্লুরাল সাবজেক্টের পরে ওয়ার বসে এবং সেকেন্ড পার্সনের পরে ওয়ার বসে। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ, ইউ একজন হোক, আর ইউ মানে অর্থাৎ ইউ মানে তুমি হোক, আর ইউ মানে তোমরা, মানে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, বাংলায় যাই হোক না কেন, ইউ, ইউ এর পরে ওয়ার বসাতে হবে এবং বাকি সমস্ত প্লুরাল সাবজেক্টের পর ওয়ার ইউজ করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে ওয়াজ ইউজ করবো। ওকে, তো এখন ইউ যেহেতু তাহলে তো ওয়ার ইউজ করতে হবে, আমরা এটা ক্লিয়ার। তাহলে হচ্ছে তুমি এখানে বাক্যটা কি ছিল যে তুমি কখন অফিসে যাচ্ছিলে, তাহলে when were you, যেহেতু এটা কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি, when were you going to office। ইয়েস, হয়ে গেল। when you are going to office, তুমি কখন অফিসে যাচ্ছিলে, when are you going to office, তুমি কখন অফিসে যাচ্ছিলে। hope you understand. Now the next one, okay, and the last one, yes, here number 6, এটাই শেষ। তুমি কখন অফিসে যাবে, it's very clear to you, I think that it indicates the future time, ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে, so it's future indefinite। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে এমনটি বোঝালে সেটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো আপনারা জানেন যে ফিউচার ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যের ইংরেজি করার জন্য সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করতে হয়। তবে মনে রাখতে হবে মডার্ন ইংলিশে মানে বর্তমান যুগেই প্রত্যেকটা পার্সনের পরে আপনি সিম্পলি উইল ইউজ করতে পারবেন এবং উইল ইউজ করবেন, অহরহ ব্যবহার হচ্ছে। সো আমরা ধরে নিলাম যে সাবজেক্টের পরে আমরা উইল দিব, উইল দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, তাহলে হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্সের কোনো বাক্য। এবং এই ক্ষেত্রে যখন আমরা কোনো কোশ্চেন করব, কোশ্চেন করার সময় ওই উইলটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব। চলুন এবার ট্রাই করি। ওকে, তাহলে এখানে বাক্যটা কি দাঁড়াচ্ছে বাংলা, যে তুমি কখন অফিসে যাবে। তাহলে when আপনাকে ডব্লিউএস ওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সবসময় মনে রাখবেন যে ডব্লিউএস ওয়ার্ড দিয়েই কিন্তু তার পরপরই আপনাকে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। when you will এরকম করলে হবে না, when will you এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে when will you যাবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল অথবা উইল যাই ব্যবহার করেন না কেন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। when will you go কোথায়, টু অফিস। খুব সহজ কিন্তু বিষয়গুলো।
আসলে আমি এই ক্লাসটি দ্বারা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন একটা বাক্য বুঝে যাবেন বা একটা প্যাটার্ন বুঝে যাবেন, ওই প্যাটার্নে ফেলে আপনি অনেক বাক্য তৈরি করার চেষ্টা করেন, কিন্তু মূলত সমস্যা হচ্ছে যে আমরা অনেকে এগুলো চেষ্টা করি না, জাস্ট দেখি বুঝি হ্যাঁ থেমটা নিলাম। কিন্তু এইভাবে যদি চেষ্টা করি তাহলে চেষ্টা করলে দেখবেন যে আপনি আরও অনেক কিছু তৈরি করতে পারছেন, অথবা কোথাও কোথাও আপনার সমস্যা হয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান করলে আপনি আবার নতুন কিছু শিখতে পাচ্ছেন। এইভাবেই শিখতে হয়, আমরা তো জানি কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই কাজগুলো করতে চাই না, ব্যাপারটা এই, এটা হচ্ছে রিয়ালিটি। এনিওয়ে, তারপরে চেষ্টা করবেন। তাহলে ওয়েন উইল ইউ গো টু অফিস, তুমি কখন অফিসে যাবে? ইয়াস, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো আজকের যে ক্লাসটি ছিল মূলত কি, ইটস ওয়াজ অ্যাবাউট হাউ টু মেক ডিফারেন্ট টাইপ অফ কোয়েশনস অর ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস, স্পেশালি ইন্টারোগেটিভ কোয়েশনস। ওকে, সো অ্যান্ড বেসড অন ডিফারেন্ট টেন্সেস আই থিঙ্ক ইউ হ্যাভ গট সাম আইডিয়াস অ্যাবাউট দ্যাট ক্লিয়ারলি। আপনারা পরিষ্কারভাবে আইডিয়া পেয়েছেন বিভিন্ন টেন্সের ব্যবহারটা কীভাবে হচ্ছে এবং কীভাবে আমরা কোশ্চেনটা সঠিকভাবে তৈরি করছি, কীভাবে কোথায় ব্যবহার করছি, অক্সিলারি ভার্বটা কোথায় হচ্ছে, মেন ভার্বটা কোথায় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো আশা করি ক্লাসটা আপনার জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা বাড়িতে বসে সময় নষ্ট করছেন তারা সময় নষ্ট করবেন না, তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করুন যদি প্রয়োজন মনে করেন। এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। তাহলে এই বইটি গ্রহণ করা মানে একটা কোর্স নিয়ে নেওয়া, কিন্তু ইংরেজি শিখুন, উন্নত ক্যারিয়ার গড়ুন।